আলুর কি অবস্থা হয়েছে, এতগুলো আলু ঘরের মধ্যে আরও আছে, মনে হয় কম হলো 12-13 কেজি হয়ে সবগুলোর এই অবস্থা। আমি অল্প কয়েকটা নিয়ে আসছি, এগুলো আমি চাষ করব। টপে বা ছাদের যে কোনো কিছুতে লাগিয়ে দেবো, দেখি কি হয়, কতটুকু কেমন হয়। আমার মনে হয় ইনশাল্লাহ ভালোই হবে। কি অবস্থা এগুলার, আলুর কি অবস্থা হয়েছে, এতগুলো আলু ঘরের মধ্যে আরও আছে, মনে হয় কম হলো 12-13 কেজি হয়ে সবগুলোর এই অবস্থা। আমি অল্প কয়েকটা নিয়ে আসছি, এগুলো আমি চাষ করব। টপে বা ছাদের যে কোনো কিছুতে লাগিয়ে দেবো, দেখি কি হয়, কতটুকু কেমন হয়। আমার মনে হয় ইনশাল্লাহ ভালোই হবে। কি অবস্থা এগুলার, আলুর কি অবস্থা হয়েছে, এতগুলো আলু ঘরের মধ্যে আরও আছে, মনে হয় কম হলো 12-13 কেজি হয়ে সবগুলোর এই অবস্থা। আমি অল্প কয়েকটা নিয়ে আসছি, এগুলো আমি চাষ করব। টপে বা ছাদের যে কোনো কিছুতে লাগিয়ে দেবো, দেখি কি হয়, কতটুকু কেমন হয়। আমার মনে হয় ইনশাল্লাহ ভালোই হবে। এই যে কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, ওগুলো হচ্ছে লাল আলু। আমার আলু চাষ এখানে হবে, আমি এখানে আলু চাষ করবো, একা একা করতেছি তো। এটা হচ্ছে আমাদের ওয়ালটা, এটা হচ্ছে মুরগির ঘর, এখানে করবো। এখানে এটা দিয়ে করলে মাঠে এনেছে যত কাগজ টাগজ আছে সব চলে আসবে। বুঝি না তো কীভাবে লাগাবো, তারপর আমি ইউটিউব দেখে দেখে যতটুকু পারছি আয়ত্তে নিয়ে আসছি। ওখানে দিকে আমি চাষ করবো। একটা একটা বসাই দেবো। আলুর যে মুকুলগুলা ফুলগুলো উপরে থাকবে, তারপরে কাটা অংশটা নিচের দিকে দিয়ে দিছি। এদিকে অনেক কিছু ইট আছে, অনেক কিছু আছে, এগুলা ঘরের পিছনে তো কখনো এসব করা হয়নি, একবারে জঙ্গলের মতো হয়েছিল। আমি ওদিকটাতে লাগাই ফেলছি। আলুর তো সারি সারি লাগায়, তো আমি সারি সারি লাগাইতে যাচ্ছি, কিন্তু চিহ্ন রাখি নাই কোনো। মানে এইগুলো এতটুকু জায়গা আবার চিহ্ন কীভাবে রাখবো যে এই সারিতে আলু আছে, তারপর রেক 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 থাকে না, যেমন আলু এরকম থাকে, এরকম থাকে, তারপরে এই জায়গাটা খালি থাকে, ওরকম করিনি আর কি। মশা প্রচুর।